যে আপনারা ওগুলো নিয়ে ঝুড়ি নিয়ে বাড়িতে যান। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মার্কেট করাটা খুব ইজি। আপনাদের প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক আছে, এগুলো আছে। ওই ছেলেটার একটু উদাহরণ দিই, ও কী করে। ওর জাহাননগর স্কুল, বিদ্যানগর স্কুল, আমাদের ভবতারণী স্কুল, শ্রীরামপুর স্কুলটা, এই যে স্কুল হাই স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুলগুলো আছে, সেখানে গিয়ে ও সার্ভে করে। সার্ভে করে দিদিমণিদের, স্যারদের ফোন নম্বরগুলো নিয়ে নেয়, নিয়ে ওদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছে। গ্রুপ তৈরি করার পরে ওর যে সময় মাশরুমটা উঠে ও কিন্তু সেটা গ্রুপে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে, কারণ এখানে প্রচুর টিচার এবং স্কুলের দিদিমণি এবং স্যারেরা কিন্তু প্রচুর কিনে খায়। আমাদের লোকালে যে 5 থেকে 7খানা আছে, আমার স্কুল আছে, সেই স্কুলের দিদিমণিরা কিংবা স্যারেরা কিন্তু ওর থেকে যে মাশরুমটা নিয়ে যায়, ওর কিন্তু আর বাইরে মার্কেট করতে হয় না। আমি বুঝাতে পেরেছি, মার্কেটটা খুব ইজি। আর কোথায় মার্কেটটা করা যায়, আপনি কিন্তু আপনার নবদ্বীপ যদি আপনি মোড়ে যান, মোড়টা হচ্ছে আপনার স্টেট ব্যাংকের ওখানটায়, বিভিন্ন আপনার যে কোনো একটা ভাইটাল যে জায়গাগুলো থাকে, সেখানে যদি আপনি ওদের সাথে কমিউনিকেশন করেন, ওরা কিন্তু মাশরুমটা নিয়ে যাবে। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে মাশরুমের চাষটা কিন্তু আমাদের ইনকামের একটা বিকল্প চাষ। বিকল্প বলবো না, এটা একটা মাছ, অ্যাডিশনাল একটা হবে। আমি যে কাজটা করি তার সাথে এটা মাশরুমটা করতেই পারি। আমার এটার জন্য আমার সময় নষ্ট করতে হয় না, এটার জন্য আমার পরিশ্রম লাগে না, এটার জন্য আমার হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হয় না। আমার কি কি বেনিফিট লাগবে সেটা হলো, আপনারা প্রত্যেকটা মা সবসময় চায় আমার ছেলেটা যেন মেয়েটা যেন পুষ্টির দিক দিয়ে যেন সুস্থ থাকে, প্রোটিনটা যেন পায়। কারণ বাজারে যে মাছটা আমরা খাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না ওই মাছটার ভিতরে কোনো ফরমালিন আছে কিনা, ওই মাছটার ভিতরে কোনো ইউরিয়া দিয়ে মাছটা তৈরি হয় কিনা। কারণ এখন পুকুরে যে মাছগুলো তৈরি হয়, আমরা কিন্তু ইউরিয়া দিয়ে মাছটা তৈরি হয়। দেখবেন ইউরি মাছ কিনেন, আপনার কাতলা মাছ কিনেন, ভাত মনে হয়। আপনার যে জিওল মাছটা কিনেন, কই মাছটা কিনেন, সেগুলো পুরো ভিয়েতনামের কই মাছ। তাহলে মার্কেট থেকে যে মাছের একটা প্রোটিন থাকে, যে মাছটা আমরা কিনছেন সেটা কিন্তু নির্ভেজাল না, সন্দেহ আছে। তাহলে আপনার সন্তানকে কি খাওয়াবেন, আপনি নিজের হাতে যেটা করবেন সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, মাশরুমটা আমি তৈরি করতে পারছি, আজকে আমার 200 গ্রাম মাশরুম হবে, আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবো। এটা হচ্ছে মনের স্যাটিসফ্যাকশন আপনার একার জন্য। সেখানে 3 থেকে 4টে বেড দিলে হয়ে যায়। আর আপনি যদি বলেন না আমি কমার্শিয়ালভাবে চাষ করব, আমি 50টা, 100টা, 200টা, 400টা বেড তৈরি করবো, আপনারা যদি সেভাবে করতে পারেন। আপনারা আমার ফোন নম্বরটা নিয়ে নেবেন, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন। আমরা যেন অনেক সমবায় গোষ্ঠী আছে, এফআইজি আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, তাদেরকে কিন্তু আমরা প্রচুর মাশরুম চাষ করিয়েছি, মার্কেট করিয়েছি, তারা কিন্তু আজকে নিজেরা স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটাই বলবো, আপনারা হিউজ পরিমাণে করার দরকার নেই। আপনাদের সন্তানের সাথে আপনারা কিন্তু 4টে 5টা প্রত্যেকে বাড়িতে একটা করে বেড রাখুন, 5টা করে বেড রাখুন। 5টা বেড থেকে যেটুকু আসবে আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবেন, আপনার নির্ভেজাল প্রোটিনটাকে দিতে পারবেন। স্যার, এখানে একটা প্রশ্ন, যে আমরা স্কুলে চাষ করলে এটার বিষক্রিয়া হচ্ছে কিনা? আচ্ছা, এটা মাশরুম 2 ধরনের আছে। আরেকটা কথা বলছি, মাশরুম কিন্তু খুব সেন্সিটিভ, ও কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। কাটার পরে কিন্তু ও 7 থেকে 8 ঘন্টা কিন্তু প্লাস্টিকে 8 থেকে 10 ঘন্টা ভালো থাকবে, কিংবা 10 ঘন্টার বেশি কিন্তু ভালো থাকবে না। এই জন্য মাশরুম রান্না করে কিন্তু পাশে যদি মাশরুমটা কাটা হয়, সেটা খাতাতে খেতে হয়। প্লাস্টিকের ভিতরে রাখলে কিন্তু 12 ঘন্টার বেশি থাকবে না। আপনি যদি রেফ্রিজারেটরে রাখেন তাহলে কিন্তু 7 থেকে 10 দিন রাখতে পারবেন। আর যদি কেউ মনে করে আমার হিউজ পরিমাণে মাশরুম রয়েছে, আমি শুকিয়ে রাখবো, আপনি শুকিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তাহলে মাশরুম আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি? আমি প্রথমে বলবো, মাশরুম কিন্তু আপনারা বেশি দিন কাঁচা অবস্থা রাখবেন না, খেয়ে ফেলবেন। আর প্লাস্টিকে রাখলে 8 থেকে 10 ঘন্টা, ফ্রিজে রাখলে 7 থেকে 8 দিন, আর শুকিয়ে রাখলে কিন্তু আপনি দীর্ঘদিন আপনি শুকিয়ে রেখে টিনের কৌটোতে রেখে কিন্তু আপনি মাশরুমটাকে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। স্যার, আমার চাষটাতে বিষক্রিয়া হয়েছে কিনা না, এই জাতীয় দেখুন, আমাদের তাহলে সে ল্যাবে গিয়ে টেস্ট করা যাবে, কিন্তু আমাদের হয় না সাধারণত, না এই জাতীয় হয় না। কালো হলে না, কিন্তু মার্কেট থেকে যে মাশরুমগুলো আমরা পাই সেগুলো আমি বলবো না, কারণ মার্কেটগুলো দেখতে লোকাল থেকে যেগুলো উঠে বাজারে আসে সেগুলোর টেস্ট কিন্তু এর থেকে বেশি মনে হয়। কিন্তু আমি আপনাকে কখনো বলবো না
ওটা আপনারা খান, কারণ ওটা আমি গ্যারান্টি দিতে পারছি না। ওকে ওকে স্যার। কিন্তু এটা আমি গ্যারান্টার, এটা আমি গ্যারান্টি দিতে পারবো যে না এটা নির্ভেজাল, এটা কোনো বিষক্রিয়া নেই, এটা ল্যাবে টেস্ট করে স্টোনটাকে তৈরি করা হয়। স্টোনটা সেরকম দাগটাও এটা, কিন্তু আমি মাটির নিচ থেকে, ঘরের নিচ থেকে যেটা উঠে আসে সেটা কিন্তু আমি বলতে পারবো। স্যার এটাকে ঝোলালে বেশি ভালো হবে এটা না ঝোলালে বেশি টেবিলে? ভালো হবে। ও ঝোলালে বেডটা কিন্তু অনেকগুলো সংখ্যা রাখা যাবে। হ্যাঁ, 2 ফুট, 1.5 থেকে 2 ফুটের ডিস্টেন্স রাখবেন বেডটা কিন্তু। হ্যাঁ, এক একটা বেডের সাথে এতটা ডিস্টেন্স রাখবেন। ওই ছেলেটা যে করে সে কিন্তু খুব সুন্দর করে, মার্কেটটা কিন্তু ওইভাবে করে। স্যার এরা লোকালি বীজ কোথায় পাবে স্যার? আপনারা বীজ কিন্তু দুভাবে এখন অনলাইনে কিন্তু বীজ পাওয়া যায়। স্পনটা কিন্তু অনলাইনে পাওয়া যায়। হ্যাঁ, আর 2 নম্বরে আপনার কেবিকে নিমপিট, প্রচুর বীজ আছে। ও আর বীজ নিমপিট যেটা নরেন্দ্রপুর। হ্যাঁ, এটা কিন্তু আর যদি ঠিক কেউ আছে, মনে ওটা করেন যে আমি আমরা বেটার ট্রেনিং নেবো, আপনারা কিন্তু হ্যাঁ ট্রেনিং এর কথাটা আমি যোগাযোগ করতে পারেন। আমার ট্রেনিং এর আমার কিচ্ছু নেই, আমি যে কথাগুলো বলেছি সেগুলি ওরা রিপিটেড করবে, হয়তো ভাষাটা চেঞ্জ করবে। হ্যাঁ, টেকনিক্যাল জিনিসগুলো চেঞ্জ করবে, ভাষাটা চেঞ্জ করবে। সুতরাং নিমপিটের স্টেশনটা কি হবে স্যার? আপনার নিমপিটি, নিমপিট থেকে মানে আপনার অনেকটা সাউথ যেতে হবে। 24 পিজিএস এ একদম। নরেন্দ্রপুরের পরে তো নিমপিট। নরেন্দ্রপুরে পড়ে। ও, আপনার নরেন্দ্রপুরে নরেন্দ্রপুরেও শেখায়। নরেন্দ্রপুরে কিন্তু করা হয়। আপনি সোনারপুর নামবেন, সোনারপুর। সোনারপুর নেবে আপনি নরেন্দ্রপুর চলে যেতে পারবেন, ঢাকুরিয়া নেবে নরেন্দ্রপুর যেতে পারবেন, আপনার যাদবপুর নেবে নরেন্দ্রপুর যেতে পারবেন। ঠিক আছে, আপনার খুব কনভিনিয়েন্ট।